এই যে আমাদের হৃৎপিণ্ড কিংবা হার্ট কিংবা অনেক ক্ষেত্রে অনেকে আবার মনও বলে থাকেন, এই হৃৎপিণ্ডকে সুস্থ রাখবার জন্য কি কি করণীয়? সুস্থ রাখতে গেলে এটা অনেক সময় আমরা বলি যে ভ্যাকসিনের মতো টিকা যেমন আমার রোগ হবে না, তেমনি আমিও চাবো প্রাইমারি প্রিভেনশন, অর্থাৎ আমার হার্টের রোগ হবে না, আমার হার্টে ব্লক হবে না। এখন ব্লক না হওয়ার জন্য বা হার্টের অ্যাটাক না হওয়ার জন্য বা হার্টের কোনো রোগ না হওয়ার জন্য যেটু করতে হবে, কয়েকটা বিষয় আমাকে প্রথমে জানতে হবে কী কী কারণে আসলে এই হার্টের রোগ হয়। সেক্ষেত্রে আমাদের যে আমরা আলোচনা রেখেছি রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো ব্লকজনিত হৃদরোগ করে। যেমন একটা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডায়াবেটিস যদি আমার কন্ট্রোল না থাকে, যদি উচ্চ রক্তচাপ থাকে, যদি আমি ধূমপান করি, যদি আমার ওজন বেশি থাকে, আমি সেডেন্টারি লাইফ স্টাইল বসে বসে কাজ করি, আমি সারাদিন আমি মুভমেন্ট কম করি, এইগুলো সাধারণত আমার রিস্ক থাকবে। অথবা বর্তমানে আরও কিছু কিছু ব্যাপার আছে যেমন শব্দ দূষণ, তা আবার বায়ু দূষণ, যেটা যে বলা আছে যে ঢাকা শহর পৃথিবীর সবচেয়ে বেশি বায়ু দূষণ ইয়ে আছে। সুতরাং এই জিনিসগুলো আমাদেরকে, যেমন বায়ু দূষণ, এটা প্রোটেকশনের উপায় কি, আমি কীভাবে চলো, আমাকে তো বাইরে বেরোতে হবে, প্রয়োজনে যে মাস্ক পরতে পারি আমি, হ্যাঁ বাস্তবে আমি মাস্ক পরলে ডেফিনেটলি আমার ওই যেটা বাতাস যাবে সেটা ফিল্টার্ড হয়ে বাতাস যাবে, ফলে যে ময়লা যেগুলো থাকবে, যেগুলো আমার শরীরে যে লিড টিড বিভিন্ন ক্ষতি করতে পারে, সেগুলো আমাদের শরীরের মধ্যে কম যাবে। এটার থেকে বাঁচতে পারি। শব্দ দূষণ তো পৃথিবীতে যে পরিমাণে আমাদের গাড়ি হর্ন বাজে বা অন্যান্য শব্দ পৃথিবীর কোথাও আসলে ধরনের দূষণের প্রতিরোধ ব্যবস্থা নিতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বুকে ব্যথা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। কোমর ব্যথা সত্যিকার অর্থ যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যায় 25টা কারণ আছে এই কোমর ব্যথা। দেখা যায় যে আরও বহুবিধ কারণ এখানে আছে। যেমন যদি বলি যে এটা জেনারেল সার্জনও ডিল করে, এবং দেখা যায় যে প্যানক্রিয়াসে বা কোনো প্যাথোলজি হলে তাহলেও কোমরে ব্যথা হয়। গাইনোকোলজিস্টও এটা ডিল করে। যদি দেখা যায় যে তাদের পিউডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়, তাহলেও কোমরে ব্যথা হয়। তবে সবচাইতে বেশি যে কারণে কোমরে ব্যথাটা নিয়ে মানুষ অস্থির এবং মানুষ খুবই এটাকে পর্যালোচনা করে থাকে, সেটা হচ্ছে মেকানিক্যাল ব্যাক পেইন। এবং মেকানিক্যাল ব্যাক পেইন হচ্ছে সাধারণত আমরা যেটা সবাই জানি, সেটা হচ্ছে দুটা ডিস্কের মাঝখানে, দুটা হাড়ের মাঝখানে যে ডিস্কটা আছে এটা প্রোল্যাপস হতে পারে, এটা একটা। 2 নম্বর হচ্ছে হাড়ও ডিসপ্লেসমেন্ট হতে পারে, যেটাকে আমরা বলি স্পন্ডাইলোলিস্থিসিস। তাহলে এই দুটো কারণে সাধারণত যেটা হয়, নার্ভের উপর কম্প্রেশন পড়ে এবং সেই নার্ভ কোমর থেকে আস্তে আস্তে পিছন দিক হয়ে পায়ে ছড়িয়ে যায়। এটাই সবচেয়ে বেশি বড় কারণ। কিন্তু আরও কারণ আছে, যেমন যদি কোমরের ভিতরে অ্যাঙ্কাইলোসিস হয় বা রিউমাটয়েড আর্থ্রাইটিস অফ দ্য স্পাইন হয়, সেটা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।